তোমরা মণ্ডপের সামনে আসলে দেখতে পাবে বাতা মানে সরু সরু বাঁশকে কেটে যে চালা করা হয় এবং মণ্ডপের সামনে বেশ কিছু গাছ রাখা হয়েছে। লেখা আছে আই লাভ কিয়াবনি। কাঠের উপর কাজ করা গণেশের মূর্তি আর সামনেই আছে মায়ের মূর্তি। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি কিয়াবনি সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপ প্রাঙ্গণে। আমার ঠিক পিছনে রয়েছে এই বছর ওনাদের পুজো মণ্ডপ। এবছর ওনাদের ভাবনা হচ্ছে ডাকঘর, সেটাই কিভাবে কি সাজানো হয়েছে সেই সমস্ত কিছু তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তোমরা মণ্ডপের সামনে আসলে দেখতে পাবে একটি সুন্দর জলের ফোয়ারা। প্রত্যেক বছর ওনারা ঠিক এই জায়গায় একটা জলের ফোয়ারা রাখেন, এই বছরে সেটাই রেখেছেন। যখন এটা চালু করা হবে বেশ ভালো লাগবে, এখন এটা বন্ধ আছে। আর এবছর ওনাদের যে ভাবনা ডাকঘরের কালারটা ঠিক হয়েছে একটু পিঙ্ক কালারের। কাছে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের চালা হয় বাঁশের বাতা মানে সরু সরু বাঁশকে কেটে যে চালা করা হয় ঠিক সেই সমস্ত কিছু, এবং বেশ কিছু কাপড়, হোয়াইট কালারের কাপড় দিয়ে সাজানো হয়েছে। এক প্রকার বেশ ভালো লাগছে কিন্তু এটা দেখতে। আর উপরে যে বাটামের কাজ হয়েছে এবং তার সঙ্গে কাঠের কিছু কাজ হয়েছে এবং থার্মোকলের কাজ হয়েছে, সেই সমস্ত কিছু দিয়েই এই বছর ওনাদের এই পুজো মণ্ডপটি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর কাঠের কাজটা খুবই সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে, যেন যেরকমভাবে একটা খাট তৈরি করা হয় আমাদের বাড়িতে যেসব আসবাবপত্রগুলো আছে যেরকমভাবে তৈরি করা হয় সেই রকমভাবে তৈরি করে এই পুজো মণ্ডপটি সাজানো হয়েছে। পুরোটাই কিন্তু কাঠের উপরে কাজ করা হয়েছে, একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে। এবং মণ্ডপের সামনে বেশ কিছু গাছ রাখা হয়েছে এবং একটা কাল্পনিক ফুল, কাপড়ের ফুল করা আছে। ফুলগুলো কিন্তু কালারটা একটু সে গেরুয়া টাইপের কালার আছে, অরেঞ্জ কালার। বেশ ভালো লাগছে কিন্তু এইগুলো দেখতে। সামনেও বড় বড় বেশ কিছু চালা দিয়ে মণ্ডপটা সাজিয়ে তোলা আছে। মাঝে লেখা আছে আই লাভ কিয়াবনি। সম্ভবত এখানটা একটু সেলফি জোন হবে। আর সামনেটাও মণ্ডপের সাইডগুলো যেভাবে কারুকার্য করা হয়েছে সেই রকমই মণ্ডপের সামনেটাও করা হয়েছে। ওপরটাও বেশ ভালো লাগছে, ওপরে বেশ কিছু নেটের কাজ করা হয়েছে। তার উপরেই বেশ কিছু জিনিস সাজানো হয়েছে। আর এখানে ওই যেগুলো বক্স আছে, ছোটো ছোটো বক্স আছে, ওখানে দেখতেই পাচ্ছ ওখানটা কিন্তু ওর ভিতরে লাইট দেওয়া আছে। রাত্রেবেলা আসলে এই মণ্ডপটা আরও ভালো লাগবে। দিনের বেলা যেরকমটা লাগছে তার থেকে বেশি ভালো লাগবে রাত্রেবেলা আসবে। সাইডেই চারিদিকে প্রচুর লাইট দেওয়া আছে। এই লাইটগুলো যখন জ্বালানো হবে মণ্ডপটা আলাদাই সুন্দর লাগবে। বাইরের দিকটা ঠিক এইরকম লাগছে। এবার চলো তোমাদের ভেতরের অংশটা দেখে কেমন কি সাজানো হয়েছে ভেতরটা। এই মণ্ডপে ভেতরে প্রবেশ করতে হলে মণ্ডপের ঠিক বাম সাইড থেকে সিঁড়ি করা আছে। এই সিঁড়ি ধরে তোমাদেরকে মণ্ডপের ঠিক ভেতরে প্রবেশ করতে হবে। মণ্ডপে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমাদের চোখে পড়বে এই কাঠের উপর কাজ করা গণেশের মূর্তি। অপূর্ব সুন্দর লাগছে এই মূর্তিটা। এরকম মূর্তি আরো আছে সামনে। বাম দিকটা ঠিক এরকম ডিজাইন করা হয়েছে। বেশ কিছু ওই প্লাস্টিক ঘাসের কাজ করা হয়েছে এই জায়গায়। উপরের সিলিংটা ঠিক এরকম আছে। তারপরে মণ্ডপের ভেতরটাও বাইরে যে সমস্ত জিনিস দিয়ে সাজানো হয়েছে সেই সমস্ত কিছু মণ্ডপের ভেতর রয়েছে। এই পাশে গণেশের বেশ কিছু মূর্তি আছে, আর এই পাশটা বেশ কিছু ডিজাইন করা আছে। এই পাশটা কিন্তু সেম, বেশ কিছু চালা দিয়ে মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। আর সামনেই আছে মায়ের মূর্তি। মায়ের মূর্তিটা কিন্তু গোল্ডেন কালার রয়েছে আর একটু গ্রে কালারের উপর মায়ের মূর্তিটা করা হয়েছে। বেশ ভালো লাগছে। মায়ের মূর্তিটা অসম, তার সঙ্গে পাশাপাশি সমস্ত কিছুই বেশ ভালো লাগছে। পিছনে ব্যাকগ্রাউন্ড আছে ব্লু কালারের, যার জন্য সামনের দিকটা আরো সুন্দরভাবে ফুটে উঠছে। বাহ, মাকে দেখলে। এই ছিল এই বছর কিয়াবনি সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ এবং প্রতিমা। এখানের প্রতিমাটা আমার অসাধারণ লেগেছে, যা কোনো তুলনা হয় না। এত সুন্দর প্রতিমাটা বানিয়েছেন ওনারা। চলো এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা মণ্ডপ নিয়ে। টাটা।